कशाफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लल्लु अलैहि वालिही। सूरत यूसुफ बिदार हिकमतिल क़ुमान मा करे कुरान बारी इहदिली शाद माने मा बलगल उलम बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लल्लु अलैहि वालिही। সম্মানিত আজকের এই 2 দিন ব্যাপী ইসালে সব মাহফিলের স্বনামধন্য সভাপতি সাহেব হাজারাত উলামায়ে কেরাম ফুদালাই ইজাম সম্মুখ বিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই ও বাবাজিরা, আলো আধার থেকে আমার কণ্ঠের ধ্বনির আওয়াজ শুনছেন আমার স্নেহময়ী মমতাময়ী পর্দানার সিনে ধার্মিকা মা ও বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ একটি বছর পরে এই পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলে আমাদের সকলকে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। সেই মুনিবের দরবারে জানাই শুকরিয়া। সবাই বলি আলহামদুলিল্লাহ। জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ। পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে নিলাম। আল্লাহ পাক বলছেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال ربي لما حشرتني أعمى وقد كنت بصيرا। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ায় যারা আমার জিকির থেকে উঠে গেছে, কোরআনের একটি নাম হলো জিকির। কোরআনের একটি নাম কি? জিকির। আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে উঠে চলে গেছে যে সমস্ত বান্দা বান্দীরা মনে ভালো লাগে নাই বলে চলে গেছে, ওই সমস্ত বান্দা বান্দীরা যখন ইন্তেকাল হয়ে যাবে, তারা যখন কিয়ামতের ময়দানে উঠবে, কিয়ামতের দিন তাদের চক্ষু, তাদের দৃষ্টি শক্তি আল্লাহ পাক বন্ধ করে দিবে। তারা চোখে দেখতে পাবে না। ওই সময় তারা বলবে ক্বালা রাব্বি, ও আমার রব, ও আমাদের প্রতিপালক আল্লাহ, লিমা হাশারাতানি আমা, আমরা তো দুনিয়ায় দেখতে পেতাম, আজকে কেন চোখ পেলাম না, কেন আজকে দেখতে পাচ্ছি না? ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলবে, সেদিন দুনিয়ায় দেখতে পেতে এটা ঠিক, কিন্তু আমার কোরআনের মজলিস রেখে উঠে চলে গিয়েছিলে, ভালো লাগে নাই, দেখে না দেখার ভান করে সেদিন চলে গিয়েছিলে। সেদিন আমাকে যেমন ভুলে গিয়েছিলে, আমার কালামকে যেমন দেখে না দেখার ভান করে ভুলে চলে গেছিলে, আজকে তোমাদের দৃষ্টি শক্তি আমি আল্লাহ পাক দিতে ভুলে গেলাম। বলি নাউযুবিল্লাহ। প্রিয় উপস্থিতি, এজন্যই কেউ উঠে চলে যাবে না কোরআনের মজলিস। আমি অল্পক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ, যেহেতু আগামী কালকে এই মাহফিলের শেষ রজনী, তাই তো নাকি? আগামী কালকে শেষ রজনী, এজন্যই আমরা বেশি লম্বা চওড়া আলোচনা করব না। আমি দেখছি 12টার আগে শেষ করার চেষ্টা করছি, যেহেতু আমি আবার এত রাস্তা বাড়িতে যাব বাবাজি। আমরা অনেকে শাওয়াল মাসে রোজা আছি, সেই রোজাগুলো করতে হচ্ছে আমাদের। আমরা শাওয়াল রোজাগুলো এতক্ষণ তো শুনছিলাম, শাওয়ালের রোজা 6টা রোজা রাখলে 1 বছরের রোজা রাখার সওয়াব পাওয়া যায়। বলি সুবহানাল্লাহ। যেহেতু আরবি বছরটা একটা হচ্ছে শামসি বছর, একটা হচ্ছে কমারি বছর, মানে সূর্যের বছর,
আর হচ্ছে চন্দ্রের বছর। আমরা আরবি হিসাবটা চন্দ্র হিসাবে নিই, এজন্য 360 দিনে বছর হয়। কয় দিনে? আরবি বছরটা কয় দিনে হয়? 360 দিন। এখন আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি রমজানের 30টি রোজা রাখলো এবং শাওয়ালের 6টি রোজা রাখলো, এই 36টা রোজার বিনিময়ে 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ পাক দিয়ে দেন। বলি সুবহানাল্লাহ। এই 36টা রোজার 10 দিয়ে গুণ দিয়ে দেখেন 360 দিন হবে। কত দিন হবে? 360 দিন। 36টা রোজা হয় 60 দিন, 10 দিয়ে গুণ দেন। আর 30টা রোজা 10 দিয়ে গুণ দেন, কত দিন হয়? 300 দিন। কত দিন? 360 দিন। আর বছরে 5টা দিন রোজা রাখা কি হারাম। তাহলে 5 দিন রোজা রাখা বাদ দিয়ে 360 দিন রোজা রাখা সওয়াব আমরা পেয়ে যাচ্ছি। বলি সুবহানাল্লাহ। এজন্য এই শাওয়ালের রোজাটা আপনারা রাখবেন, ছেড়ে দেবেন না। এই রোজাটা রাখবেন, এটা রাসূলের সুন্নাত, এটা আমার রাসূল করতেন, হুজুরের সুন্নাত। যেহেতু হাবিব ছাড়া কিয়ামতের ময়দানে নাজাত পাওয়া যাবে, জোরে গান যাবে না। রমজান মাসে শুধু রোজাটা রাখলে তো হতো, তারাবি কেন পড়তে হয়? আগে তো রাসূল। আগে কে? রাসূল। আগে কে? রাসূল। দেখেন না ফজরের নামাজের ফরজ আগে না সুন্নাত আগে? সুন্নাত আগে। আগে কে? রাসূল। এজন্যই আগে রাসূল। দেখছেন রাসূলকে মহব্বত করতে হয়। জোহরের ফরজ নামাজের আগে কি? 4 রাকাত সুন্নাত। এটা কি? রাসূলের সুন্নাত। এজন্যই রাসূল আগে রাখে, রাসূলকে মানতে হবে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা আমার রাসূলকে মানবে, রাসূলকে মানলেই আমাকে মানা হবে। সব কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন। আসুন সেই কোরআনে কারীম থেকে সবাই শুরু করি। সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ শয়তানের অস্ত্র থেকে পানাহ যায় পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون صدق الله العظيم بل صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم القرآن حجة لك ولي أو كما قال عليه الصلاة والسلام আমরা আজকে পবিত্র কোরআনে কারীম সূরা আলে ইমরানের 103 104 105 নম্বর আয়াতে কারীমা আমরা আজকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কয়টা আয়াত করেছি? তিনটি। কটা বাবা? তিনটি। একটু মন মগজ দিয়ে শুনবেন, কোরআন আলোচনা তো একটুখানি দিলটা কোরআনের দিকে লাগাবেন। এই তিনটি আয়াতে কারীমার ভিতরে আল্লাহ পাক আমাদেরকে 7টি কাজের নির্দেশ দিয়েছেন। ধরে বলেন কয়টা কাজে? 7টা কাজে। গত বছর সম্ভবত আমি আলোচনা করেছিলাম সূরা আহজাবের
35 নম্বর আয়াত 35 নম্বর আয়াতে কারিমায় যেখানে আল্লাহ পাক মুমিনা পুরুষ মুমিনা নারী এবং মুমিন পুরুষের 10টি গুণ বর্ণনা করেছিলেন। এবছর আমি আপনাদের সামনে বেছে নিলাম সূরা আলে ইমরান থেকে আল্লাহ পাক আমাদেরকে 7টি কাজের নির্দেশ দিয়েছেন 3টি আয়াতের মধ্য দিয়ে। কয়টা আয়াতের মধ্য দিয়ে? 3টি আয়াতের মধ্য দিয়ে মেসেজ পাঠাচ্ছে কটা? 7টা। মেসেজ কটা? 7টা। এই মেসেজগুলো আমাদেরকে আলোচনা করতে হবে, যেহেতু কোরআন হলো আমাদের জীবনের সংবিধান। কোরআন কি? সংবিধান। এই ভারতবর্ষে চালানোর জন্য একটা সংবিধান আছে না নাই? আছে না নাই? ইচ্ছা মতো মোদী সরকার পরিবর্তন করছে, ঠিক কি না? কিন্তু সংবিধান তো পরিবর্তন করছে, মানুষের তৈরি করা সংবিধান যখন তখন পরিবর্তন করছে ক্ষমতার জোরে। কিন্তু আল্লাহ পাকের দেয়া যে কনস্টিটিউশন, যে সংবিধান, এই সংবিধান পরিবর্তন করার ক্ষমতা কারোর আছে? জোরে বলেন, কাজ আছে? নাই। সুতরাং এই কোরআনে কারীম পরিবর্তন কেউ করতে পারবে না। আল্লাহ পাক এই সংবিধানের মধ্যে আমাদের জীবনে সবকিছু আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ وَتِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। সূরা আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই কোরআনের কালিমা নাযিল করেছি, আমি এই কিতাব নাযিল করেছি। এই কিতাবের ভিতরে তোমাদের জন্য যা কিছু প্রয়োজন সুস্পষ্টভাবে খুলে খুলে আমি আল্লাহ পাক সব বর্ণনা করে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। সব কিছু আছে, এতে রাজনীতি আছে, এই কোরআনের মধ্যে অর্থনীতি আছে, এই কোরআনের মধ্যে পারিবারিক নীতি আছে, মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, মৃত্যু থেকে নিয়ে কবর পর্যন্ত, কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত যা কিছু দরকার সব কোরআনে আছে না নাই? আছে। আল্লাহ পাক সব কথা বলে দিয়েছেন। এটা আমাদের সংবিধান। প্রিয় ভাইরা, কোন ব্যক্তি যদি এই দেশে বাস করার পরেও ভারতবর্ষের সংবিধানের কোনো খেলাফ কাজ করে, সরকার যদি বুঝতে পারে সংবিধান মানে না, বলেন তো দেখি তার জন্য শাস্তি আছে না নাই? আছে না নাই? অবশ্যই আছে। কেন? তুমি ভারতবর্ষে বাস করবে, ভারত সরকারের সমস্ত জিনিসগুলো তুমি নেবে, তার দেয়া রেশন তুমি নেবে, তার দেয়া ভান্ডার তুমি নেবে, আর তার তুমি কৃতজ্ঞতা স্বীকার করবে না, তার দেশের সংবিধানের তুমি বিরোধিতা করবে। এই কারণে সরকারি হিসাবে সংবিধান বিরোধিতা করার কারণে তাকে শাস্তি দেওয়া হবে, ঠিক কি না? প্রিয় উপস্থিতি, এই একটা সরকারের আইন যদি এইরকম হয়, যে সরকার আপনাকে খাওয়ায় না, যে সরকার আপনাকে পড়ায় না, সরকার কি খাওয়ায়? জোরে করে খাওয়ায়। আপনাকে যে রেশন দেয়, আপনাকে যে ভান্ডার দেয়, কি মনে করেন সরকারের বাবার ঘরের টাকা না আমাদের টাকা? আমাদের টাকা। দেখছেন না? ভান্ডার দেবে 1000, আলুর কেজি 30 টাকা। কি বলেন, ঠিক কি না? পটল 70 টাকা, ঠিক কি না? তুমি কি মনে করছো তোমার টাকা নিয়ে তোমাকে দেবে? বরঞ্চ তোমার দেবে 1000, তোমার কাছ থেকে আমার কাছ থেকে নেবে 1500, ঠিক কি না? ঠিক ওই রকম। প্রিয় উপস্থিতি, সরকার কিন্তু খাওয়ায় না, সরকার কিন্তু পড়ায় দেয়, সরকার কিন্তু অক্সিজেনও দেয় না। তাহলে যে সরকার খাওয়ায় না, যে সরকার পড়তে দেয় না, যে সরকার অক্সিজেন দেয় না, সেই সরকারের দেশে থাকার পরে যদি সংবিধান বিরোধিতা করা হয়, তার জন্য যদি শাস্তি হয়, তাহলে যে আল্লাহ পাক আমাদেরকে খাওয়ান, কি খাওয়ান? কে খাওয়ান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাইয়্যিদিনা জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি যখন নমরুদের কাছে চলে গেলেন দাওয়াত নিয়ে, কি নিয়ে? দাওয়াত নিয়ে। কিসের দাওয়াত? ইসলামের দাওয়াত। কিসের দাওয়াত? ইসলামের দাওয়াত, কালেমার দাওয়াত। নমরুদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন পাঠিয়ে দিলেন, ইব্রাহিম যাও তুমি ওই যে মিশরের যে তোমার নমরুদ, এই নমরুদ যে এত বিরোধিতা করছে, তুমি তার কাছে দাওয়াতের কাজটা নিয়ে যাও, দাওয়াতি কাজটা সেখানে নিয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি চলে গেলেন, চলে গিয়ে নমরুদের কাছে এক আল্লাহ পাকের দাওয়াত দিলেন। রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীতু ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। ওই সময় যখন রবের দাওয়াত দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, ওই সময় নমরুদ বলল, তোমার রব কি করতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার রব জীবিতকে মৃত করতে পারে, মৃতকে জীবিত করতে পারে। বলি সুবহানাল্লাহ। নমরুদ বলল, ক্বালু আনা উহয়ী ওয়া ইউমীত, ওটা তো আমিও পারি। বলেন নাউযুবিল্লাহ। সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, কিভাবে পারো কই দেখি?
ওই সময় দুইজন জেল থেকে কয়েদিকে ধরে আনা হলো। যাকে 3 দিন পরে ছেড়ে দেওয়ার কথা তাকে ফাঁসি দেয়া হলো, আর যার ফাঁসি হওয়ার কথা তাকে এমনি করে আপনাকে ছেড়ে দেওয়া হলো। বলছে এই দেখো। সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার আল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন। সূরা বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, দেখো এটা তো ঠিক না, যার ফাঁসি হওয়ার কথা তাকে তুমি ছেড়ে দিলে, আর যার ছেড়ে দেওয়ার কথা তাকে তুমি ফাঁসি দিলে, এটা তো ঠিক না, এটা কিন্তু হয় নাই। তবু নমরুদ বলছে হ্যাঁ এটাই আমি করতে পারি। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার আল্লাহ পাক প্রত্যেকদিন সূর্যটাকে পূর্ব দিক দিয়ে উদিত করান। কোন দিক দিয়ে সূর্য ওঠে? পূর্ব দিক দিয়ে। আর পশ্চিম দিকে অস্ত করান। তুমি যদি খোদাই দাবি করো, তুমি তো বলছো আমি খোদা, তাহলে আজকে তুমি সূর্যটাকে পশ্চিম দিক দিয়ে উদিত করে পূর্ব দিকে একটু অস্ত করাও তো দেখি। নমরুদ আর কোনো কথা বলে না। বলি সুবহানাল্লাহ। আর কোনো কথা বলে না, চুপ করে থাকে। ফাবুহিতাল্লাযী কাফার, কাফের আর কথা বলে না, চুপ করে থাকে। প্রিয় উপস্থিতি, সেই কথা তো পারলো না। আমি যে কথা বলতেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নমরুদের কাছে তুমি দাওয়াত নিয়ে যাও, দাওয়াতের কাজ করো। এরপরে তিনি যখন দাওয়াত নিয়ে গেলেন, নমরুদ তো মানলো না, আরো বিরোধিতা করলো। এত বিরোধিতা করলে ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো, দেখো ইব্রাহিম, আমি তোমাকে খাবার দেই। কে বলছে? নমরুদ। কে বলছে? নমরুদ। কে বলছে? অজ বুঝতে পারছেন তো? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমি তোমাদের খাবার দেই, আমি তোমাকে খাওয়াই। আমার দেশে বাস করছো আর আমাকে খোদা বলে মানবে না, আমাকে রব বলে মানবে না, এটা কখনো হতে পারে না। আমি তো তোমাকে খাওয়াই। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, নমরুদ না না না, খবরদার তুমি এরকম কথা বলবে না। আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সব কথা তিনি বললেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, দেখো যে আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হেদায়েতের রাস্তা দেখিয়েছেন। বলি সুবহানাল্লাহ। ও নমরুদ, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, উনি আমাকে সোজা রাস্তা দেখিয়েছেন, হেদায়েতের রাস্তা দেখিয়েছেন। হুয়াল্লাযী ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। আমি যখন ক্ষুধার্ত হই, ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খাওয়ান। আমি যখন তৃষ্ণার্ত হই, ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পান করান। ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আমি যখন অসুস্থ হই, ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থতা এনায়েত করেন। বলি সুবহানাল্লাহ। দাঁত ভাঙা জবাব দিয়ে দিলেন, তুমি আমাকে খাওয়াও না, তুমি আমাকে সৃষ্টি করো নাই, তুমি আমার রোগ মুক্ত করো নাই। রোগ মুক্ত করেন কে? কে? আল্লাহ পাক। সুতরাং আমি তোমার কথা মানতে পারবো না, তুমি আমাকে খাবার দাও না। যাই হোক আমার ভাইয়েরা, আমি যে কথা বলতেছিলাম, এই রিজিকের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আমাদেরকে খাওয়ান। আল্লাহ পাক বলছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক বলছেন, এই পৃথিবীর জমিনে এমন কোন বিচারশীল জীব নাই যার রিজিকের দায়িত্বটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কুদরতি হাতে গ্রহণ করি নাই। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের রিজিক দান করেন, তিনি আমাদের খাওয়ান। প্রিয় উপস্থিতি, যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক আমাদেরকে 7টি কাজের নির্দেশ দিলেন এই সংবিধানের ভিতরে। এই কোরআন হলো সংবিধান, এর কথা আমাদেরকে মানা লাগবে। সংবিধান, দেশের সংবিধান না মেনে যদি শাস্তি পেতে হয়, যে সরকার খাবার দেয় না, পড়া দেয় না, আপনার টাকা নিয়ে আপনাকে দেয়, আমার টাকা নিয়ে আমাকে দেয়, সেই সরকারের একটা আইন যদি না মানলে শাস্তি হয়। আল্লাহ পাক বলেন, আমি যে সংবিধান দিলাম কোরআন, এই আইনের যদি বিরোধিতা করো, যদি তুমি না মানো, শাস্তি কেমন হওয়া দরকার তোমার বিচার তুমি নিজেই সঠিকভাবে করে নাও। ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ পাক এটাই বলেন, তোমার শাস্তিটা কেমন হওয়া দরকার তুমি দেখে নিবে। প্রিয় উপস্থিতি, আমরা কেউ কথা বলবো না,
কোরআনের মজলিসে কথা বলা নিষেধ করা হয়েছে। আল্লাহ পাক বলছেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন যখন তোমাদের সম্মুখে কোরআন তেলাওয়াত করা হবে, খবরদার ওই কোরআনের মজলিসে যখন উপস্থিত হবে ফাসতামিউ লাহু, আল্লাহ পাকের কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে, ওয়া আনসিতু, সেখানে তোমরা ডিস্টার্ব করবে না, বাধা দিবে না, কথা বলবে না। যদি তোমরা মনোযোগ দিয়া আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফের কথাগুলো শ্রবণ করতে পারো, তাহলে তোমাদের কি করা হবে শোনো, লাআল্লাকুম তুরহামুন। যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম তোমরা শ্রবণ করতে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ পাকের পক্ষ থেকে অজস্র ধারায় আমার করুণা, আমার দয়া ওই মজলিসে বর্ষণ হতে থাকবে। বলি সুবহানাল্লাহ। সুতরাং কোরআনের মজলিসে গল্প করা যাবে? জোরে বলেন যাবে না। একটু মনোযোগ দিয়ে শুনবেন প্রিয় ভাইরা। এখানে আল্লাহ পাক 7টা কাজের কথা বললেন। 7টি কাজ করলে হবে জীবন সফল। জোরে বলেন কয়টা কাজ? 7টি কাজ। জাহান্নাম হলো 7টা। জাহান্নাম কয়টা? জোরে বলেন জাহান্নাম কয়টা? 7টা। এখানে আল্লাহ পাক বললেন এই 7টা জাহান্নাম থেকে মুক্ত করে দেব যদি তোমরা 7টা কাজ করতে পারো। বলি সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন শোনো, 1 নম্বরে তোমাদের 7টা কাজের 1 নম্বর কাজ হবে শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক বলছেন ও ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ পাককে ভয় করো। ঈমানদাররা কাকে ভয় করবে? কাকে? আল্লাহকে ভয় করবে। ভয় করবে কারা? ঈমানদাররা না কাফেররা? কারা? ঈমানদার। আল্লাহ পাক একাধিক জায়গায় বলেছেন এই কথা, তোমরা আমাকে ভয় করো, আমার কিয়ামতকে ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। সূরা আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন তোমরা ভয় করো সেই দিনকে যেদিন তোমাদের সকলকে তোমার রবের কাছে ফিরে দেওয়া লাগবে। কোন দিন? কিয়ামতের দিন। কোন দিন? কিয়ামতের দিন। ওই দিনের ব্যাপারে ভয় করো যেদিন তোমার রবের কাছে তোমাদেরকে ফিরে যাওয়া লাগবে। এবং সেদিন এমন দিন হবে যেদিন সেদিন তোমরা যা কামাই করেছো সব সেদিন তোমাদের কাছে উপস্থিত করা হবে, আর সেদিন কারোর উপরে কোনো জুলুম করা হবে না। বলি সুবহানাল্লাহ। কিয়ামতের দিনের ভয় করো, আল্লাহ পাককে ভয় করো। প্রিয় ভাইরা, আল্লাহ পাককে ভয় করতে হবে, ভয় করার মতো ভয় করতে হবে। চোর পুলিশকে দেখে ভয় করে, ডাকাত পুলিশকে দেখে ভয় করে, করে না? করে না? ডাকাত যদি দেখে পুলিশ, চোর যদি দেখে পুলিশ, কথাই বলে চোরের মন কি? চোরের মন পুলিশ, পুলিশ মনে হয়। প্রিয় ভাইরা, এজন্যই চোরের মন ভাঙা বেড়া। কখন না জানি পুলিশ আসবে, কখন না জানি কি হবে তার ঠিক নাই। এজন্যই চোর পুলিশকে দেখে ভয় করে। এমনি করে ছাত্র শিক্ষককে দেখে ভয় করে। এরকম ভয় না। আল্লাহ পাক বলছেন দেখো আমাকে সর্বক্ষেত্রে ভয় করতে হবে। যখন তোমরা কোনো কাজে থাকবে, কোনো পাপ কাজ করতে যাবে, গোপন ভাবে কেউ দেখতে পায় না, ওই সময় তুমি একটা কথা মনে রাখবে, পৃথিবীর কেউ না দেখতে পেলেও একজন দেখছে। তিনি কে? তিনি কে? আল্লাহ পাক। আল্লাহ পাক তিনি দেখছেন। এই কথাটা তোমার অন্তরে, আমার অন্তরে যখন জাগ্রত হবে, যদি জাগ্রত হয়, কখনো ওই যুবক আর ওই যুবতী কোনো অন্যায় কাজ করতে পারবে না। আল্লাহ পাক দেখছেন, আল্লাহ পাকের দরবারে আমার কৈফিয়ত দেয়া লাগবে। এইটা যখন আমার আপনার মনের ভিতরে থাকবে, এইটা যখন ধারণা হয়ে যাবে যে আল্লাহ পাক দেখছেন, তিনি আমার মনের খবর রাখেন, তিনি সব দেখতে পাচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সব কথা ওপেন সিক্রেট করে দিয়েছেন, খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন। কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কালিলাম মা তাশকুরুন। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন নবী আপনি বলুন, যারা নাকি আমাকে ভয় করে, তোমরা দেখো না
যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য কি করেছি একবার দেখো। সব কিছুকে তোমরা অবলম্বন করো, তোমরা দেখো তোমাদের মনের ভিতরে কি হয়, তোমাদের কান দিয়ে কি শ্রবণ করো, আর তোমরা কি দেখাশোনা করো, সব কিছু আমি আল্লাহ পাক দেখতে পাই, সব কিছু আমি বুঝতে পারি। বলি সুবহানাল্লাহ। এইগুলো আমি আল্লাহ পাক সব তোমাদেরকে দান করেছি, কেন তোমরা আমার শুকর আদায় করো না? প্রিয় উপস্থিতি, এজন্যই আল্লাহ পাককে ভয় করতে হবে। এক নম্বর কাকে ভয় করতে হবে? আল্লাহ পাককে ভয় করা লাগবে। আল্লাহ পাক অন্যত্রে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ পাককে ভয় করো আর তোমরা সত্যবাদীদের সঙ্গে থাকো। বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। ও আমি দুই কদমে চুমা দেব, ও আমরা দুই কদমে চুমা খাব, চরণ ধুলি মাখিব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে বল সুবহানাল্লাহ। কি জোরে বল না সুবহানাল্লাহ। ও আমরা দুই কদমে চুমা দেব, ও মোরা দুই কদমে চুমা খাব, চরণ ধুলি মাখিব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। এখন কান্দেন নবী পাপী উম্মতের মায়ায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। পাইলে আপনার দিদার খানি, জীবন মোদের হইবে গনি। পাইলে আপনার দিদার খানি, জীবন মোদের হইবে ধনী। তো জাহানের বাদশা নবী ইয়া রাসূলুল্লাহ, তো জাহানের বাদশা নবী হাদিসে তার প্রমাণ পাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। সবাই বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। ও আমরা দুই কদমে চুমা দেব, ও মোরা দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখিব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। রহমতে আলম নবী আপনার প্রেমে পাগল সবই, রহমতে আলম নবী আপনার প্রেমে পাগল সবই। মাপ যে পাবে দুজকবাসী ইয়া রাসূলুল্লাহ, মাপ যে পাবে দুজকবাসী আপনি নবীর উসিলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। ও মোরা দুই কদমে চুমা দেব, ও আমরা দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখিব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কাদি মোরা বাংলায় বসে, দেখা দেন মোর নবী এসে। কাদি মোরা এই মেদিনাপুর জেলায় বসে, দেখা দেন মোর নবী এসে। ও মোরা কাদি একা
বসে বসে, ও আমরা কান্দি একা বসে বসে, আপনাকে পাওয়ার আশায়। ও মোরা কাঁদি একা বসে বসে, আপনাকে পাওয়ার আশায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। এখনো কান্দেন নবী পাপী উম্মতের মায়ায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আল্লাহুম্মা একটু পানি দিয়ে চলুন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? অসুবিধা হচ্ছে না তো? প্রিয় ভাইরা, আমল করতে হবে কয়টা? জেরে বলেন কয়টা? 7টা। 7টা। জেরে বলেন কয়টা? জাহান্নাম কয়টা? 7টা। সফল কাম হতে হলে, জাহান্নাম থেকে মুক্ত হতে গেলে আমল করতে হবে কয়টা? 7টা। কিসের নির্দেশ? সংবিধান, কোরআনের নির্দেশ। কিসের নির্দেশ? কোরআনের নির্দেশ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, চলুন এগিয়ে যাই। 1 নম্বর, আল্লাহকে ভয় করতে হবে। কাকে ভয় করতে হবে? আল্লাহ পাককে ভয় করতে হবে। সদা সর্বদা সর্বক্ষেত্রে আল্লাহ পাককে ভয় করতে হবে। প্রিয় উপস্থিতি, আজ যদি আমার আপনার ভিতরে সেই আল্লাহ পাকের ভয় ডর যদি থাকতো, আল্লাহর এই বান্দাগুলা, এই মুসলমানের ভিতরে এই ঈমানদার বান্দারা কোনোদিন অন্যায় অপরাধের কাজ করতে পারতো না। আমার আপনার অন্তর থেকে সেই ভয় চলে গেছে। এই ভয়কে জাগ্রত করতে হবে। আল্লাহকে ভয় করতে হবে সর্বক্ষেত্রে, সদা সর্বদা। আল্লাহ পাক দেখছেন। এই জন্যই আল্লাহর নবী বলেন, তোমরা যখন নামাজে দাঁড়াবে, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, নামাজ হলো তোমাদের জন্য মেরাজ। আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল মেরাজে গিয়েছিলাম। এই মেরাজ আমি দুনিয়ায় তোমাদের জন্য নিয়ে এসেছি। আল্লাহর রাসূল যখন আরশ পাকের পায়াখানা জড়িয়ে ধরে বলে, আল্লাহ আমার কলিজা খানা ধন্য হয়ে গেছে, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ আপনার দিদার লাভ করেছি আমি, জান্নাত জাহান্নাম আমি দেখতে পেয়েছি। আল্লাহ আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। কিন্তু আমার এতিম উম্মতেরা দুনিয়ায় তো পড়ে আছে আল্লাহ গো, তাদের কি মিরাজ একটু হবে না? তাদের কি কোনো একটা ব্যবস্থা হবে না? আল্লাহ পাক বললেন, হাবিব আপনি কাঁদবেন না, আপনার ক্রন্দন আমি আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারি না। বলি সুবহানাল্লাহ। আপনি চলে যান দুনিয়ায় গিয়ে 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতকে দিয়ে দিলাম। যে 5 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম তো 50 এমনি করে ওয়াক্ত আপনি এসেছেন বারবার, আর আমি আপনাকে বারবার সালাম দিয়ে 5 ওয়াক্ত করে ঘুমাই দিয়েছি। আল্লাহ পাকের হাবিব 9 বার গিয়েছিলেন, বলেন কয়বার? মুসা আলাইহিস সালামের সঙ্গে বারবার দেখা হচ্ছে, আর তিনি ফিরিয়ে দিচ্ছেন। আল্লাহর নবী 9 বার আল্লাহ পাকের সামনে গিয়েছিলেন। আল্লাহ পাক 9 বার হাবিবকে বলেছিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। বলেন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, 9 বার গিয়েছেন, 5 কম 45 ওয়াক্ত কমাই দেয়া হয়েছে। জোরে বলেন কয় ওয়াক্ত কমাইছে?
45 ওয়াক্ত আল্লাহ পাক কমিয়ে দিয়েছেন, 5 ওয়াক্ত নিয়ে হুজুর আমার ফিরেছেন। আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ষষ্ঠ আসমানে দেখেন কি হয়েছে, 5 ওয়াক্ত আল্লাহ পাক দিয়েছেন, বলে আপনি আবার দান কমাই নিয়ে আসেন। হাবিব বললেন, ভাই মুসা আর আমি যেতে পারবো না। এতবার আল্লাহ পাককে গিয়ে বললাম, আল্লাহ পাক বারবার কমিয়ে দিয়েছে, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক আমার উম্মতের হাদিয়া দিয়েছে। এবার যদি আমি চলে যাই, আবার যদি কমায় দেয়, দেখা যাবে এবার আর দিবেই না। আমার উম্মতের জন্য আমি কিছু নিয়ে যেতে পারবো না, সুতরাং আমার যেতে লজ্জা পাচ্ছে ভাই, আমি আর যেতে পারবো না। যেই না বললেন হাবিব, ও ভাই মুসা, আমার আল্লাহর সামনে যেতে এবার লজ্জা পাচ্ছে। কি পাচ্ছে? লজ্জা পাচ্ছে, আমার আর ভালো লাগছে না, আমার শরম লাগছে। ওই সময় আল্লাহ বললেন, হাবিব আপনাকে যেমন আমার সামনে আসতে 45 ওয়াক্ত কমানোর পরে 5 ওয়াক্ত আবার কমানোর জন্য চেষ্টা করার কথা বলেছে, আপনি বলছেন আমার লজ্জা পাচ্ছে, আমি আর যাব না। আমি আল্লাহ পাক কুদরতে জবান দিয়ে 50 ওয়াক্তের কথা বলেছি, আমার ওই শূন্যটা কেটে দিতেও আমার লজ্জা পাচ্ছে। আপনার উম্মতকে বলবেন 5 ওয়াক্ত পড়বে, 50 ওয়াক্তের সওয়াব আমি আল্লাহ পাক দিয়ে দেব। শূন্যটা কেটে দিতে আমার লজ্জা পাচ্ছে, 5 পড়বে 50 দিয়ে দেব। প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক যে 9 বার সালাম দিলেন হাবিবকে, ঠিক উম্মত মুহাম্মাদীকে আল্লাহ পাক এমন নির্দেশ দিয়ে দিলেন যে আমি আল্লাহ আমার হাবিবকে 9 বার সালাম দিলাম। যারা হাবিবের উম্মত বলে দাবি করবে, তারা আমার হাবিবকে 9 বার দিনের 24 ঘন্টার মধ্যে সালাম দেওয়া লাগবে। বলি সুবহানাল্লাহ। কয়বার সালাম দেওয়া লাগবে? 9 বার। কয়বার? 9 বার। আপনি বলবেন, হুজুর কি ব্যাপার, বিষয়টা বুঝলাম না। হ্যাঁ, আপনি বুঝবেন। আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ করে দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজের ভিতরে তাশাহুদ পড়া ওয়াজিব করে দিয়েছেন। আত্তাহিয়াত পড়তে হয় না, হয়তো নাকি ফজরের 2 রাকাত পড়তে হয়, 2 রাকাত পড়তে পড়তে আপনাকে বলতে হয় আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু ওয়াসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, বলতে হয় না, হয়তো নাকি ফজরের নামাজে পড়তে হয় একবার, হুজুরকে সালাম দিতে হয় কয়বার? একবার। কয়বার? একবার। যোহরের ফরজ নামাজে 4 রাকাতে 2 বার বৈঠক করতে হয়, কয়বার? 2 বার। তাহলে সালাম দিতে হয় কয়বার? 2 বার। তাহলে কত হলো? কত হলো? 3। কত হলো? 3। আসরে 4 রাকাতে হুজুরকে সালাম দিতে হয় 2 বার, কত হলো? 5। মাগরিবের ওয়াক্তে 3 রাকাত ফরজে হুজুরকে সালাম দিতে হয় 2 বার, কত হলো? 7। এশার 4 রাকাতে হুজুরকে সালাম দিতে হয় কয়বার? 2 বার। তাহলে কত হলো? 9। আল্লাহ পাক দিয়েছেন 9 বার সালাম উম্মতে মুহাম্মাদের জন্য, 9 বার সালাম দেয়া হুজুরকে ওয়াজিব করে দিলে। প্রিয় ভাইরা, এজন্যই রাসূলকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। একটু জোরে ইশারে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলুন, তারা যদি আমি আল্লাহ পাককে পেতে চাই, আমি আল্লাহকে যদি তারা মহব্বত করতে চাই, তাহলে তারা যেন আপনার উম্মতেরা যেন আপনার মহব্বত করে ভালোবেসে অনুসরণ করে। কাকে ভালোবেসে অনুসরণ করতে হবে? রাসূলকে ভালোবেসে অনুসরণ করা লাগবে। হুজুরের সুন্নাতগুলো, হুজুরের কথাগুলো আমাকে আপনাকে মেনে চলতে হবে, ভালোবাসার সঙ্গেই নিতে হবে। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ছিলেন বিশ্ব নবীর কলিজার টুকরা, তিনি যখন সেহরি করতেন, একটু খোরমা একটু পানি দিয়ে সেহরি করতেন। একদিন ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আম্মা জানকে জিজ্ঞাসা করলেন, আম্মা জান, এই যে এক টুকরা খেজুরের ছাল, একটুখানি পানি আপনি খান, এতে কি আপনার পেট ভরে নাকি? আচ্ছা বলেন, এক টুকরা খেজুরের ছাল আর পানি খেলে কি সেহরি পেট ভরবে? ভরবে? ভরবে না। কেন মা আপনি এরকম করেন? মা, আপনাকে একটু রুটি খেতে দেখি না, আপনাকে একটু অন্য কিছু খেতে দেখি না, দেখি প্রায় প্রায় ওঠেন আর একটুখানি আপনি ওই খেজুরের একটুখানি ছাল খান, অথবা একটু খেজুর খান, অথবা একটু পানি খান, কি জন্য খান? তাতে পেট ভরে না। আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় বাচ্চাদেরকে বলেছিলেন, শোনো,
এই খাবারে পেট ভরে না এটাও আমি জানি, কিন্তু এটা যে তোমার নানার সুন্নাত, এই তোমার নানার সুন্নাতকে আমি এত ভালোবাসি, তোমার নানার সুন্নাতটা আদায় করার জন্য আমি ফাতেমা একটু খেজুরের ছাল গালে দেই, একটু পানি গালে দেই, এটা আমার আব্বার সুন্নাতকে আমি মহব্বত করি। একটু চিল্লিয়ে বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এমনি করে এই দিকে লক্ষ্য রেখে আমরা সেই রাসূলের সুন্নাতটাকে আমরা আঁকড়ে ধরব, মহব্বত করে আঁকড়ে ধরব। হুজুরের সুন্নাতগুলো ছোট্ট একটা সুন্নাত যদি এই ফিতনার জামানায় যদি জারি করতে পারেন, আপনি যদি আমল করতে পারেন, আল্লাহর নবী বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহীদি। আল্লাহর নবী বলেন ফিতনার জামানায়, ফাসাদের জামানায় যদি তোমরা আমার একটা ছোট্ট সুন্নাতকে যদি তোমরা কোনো আমার উম্মত আঁকড়ে ধরতে পারে, এমনি করে আঁকড়ে ধরতে পারে, ওই ব্যক্তির আমলনামায় 100 শহীদের সওয়াব দেওয়া হবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা তাড়াতাড়ি চা দেওয়ার কাজটা শেষ করে নেন বাবারা, আর আপনারা একটু দরুদ শরীফ পড়তে থাকেন। চলুন একটু মদিনা শরীফ থেকে ঘুরে আসি, খুব মহব্বতে পড়ি। আল্লাহুম্মা কে আসিল বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সামের গান শূন্য কাফিলা, কে আসিল বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সামের গান শূন্য কাফিলা। ও হাশিমি মক্কি ও হাশিমি মক্কি মদনী শাহ মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও শাহে মদিনা। বলেন না সুবহানাল্লাহ। ও শাহে মদিনা, আহমদ হে মুহাম্মদ হে যিনি আখিরি নবী, যার ওসিলাতে সৃজন হলো এই সুন্দর পৃথিবী। আহমদ হে মুহাম্মদ হে যিনি আখিরি নবী, যার ওসিলাতে সৃজন হলো এই সুন্দর পৃথিবী। তার রূপের যদি তার রূপের যদি দেখে রবি হয়ে যাই নবীর দিওয়ানা। বলেন না সুবহানাল্লাহ। তার রূপের যদি দেখে রবি হয়ে যাই নবীর দিওয়ানা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও শাহে মদিনা। কে আসিল বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সামের গান শূন্য কাফিলা। ও হাশিমি মক্কি মদনী শাহ মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও শাহে মদিনা। আল্লাহুম্মা আল্লাহ ফরমান আলম নশরহ লাক সদরক, করিলেন বয়ান দেখো কোরআন, ওয়া রাফা'না লাক যিকরাক। আল্লাহ ফরমান আলম নশরহ লাক সদরক, করিলেন বয়ান দেখো কোরআন, ওয়া রাফা'না লাক যিকরাক। সেই রাসূলে আরবী
সেই রাসূলে আরবি মানব দরদি শাফাআত শফিনা সেই রাসূলে আরবি মানব দরদি শাফাআত শফিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও শাহে মদিনা কে আসিল বলে এই পৃথিবী হলো উজালা কে গাইল এসে সামের গান শূন্য কাফিলা ও হাশমি মক্কি মদনী শাহ মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও শাহে মদিনা আল্লাহুম্মা চলুন এগিয়ে যাই। এই বাবাজিরা কষ্ট হচ্ছে নাকি? বাবার অসুবিধা হচ্ছে নাকি? চলেন আমরা 7টা পয়েন্ট কথা বলেছিলাম। কয়টা মেসেজ? 7টি, একটি একটি করে আলোচনা করছি। আসুন আমরা খুব অল্প সময় অল্প অল্প করে কথা বলে আমরা এই মেসেজ কটা নিয়ে যাব। আল্লাহ পাক এই 7টা আমল যেন আমাদের জীবনে করতে পারি এবং এই আমলের বদৌলতে আল্লাহ পাক যেন আমাদের 7টা জাহান্নামের আগুনকে আল্লাহ হারাম করে দেন বলে আল্লাহুম্মা আমিন। চলুন এগিয়ে যাই। যে কথা বলছিলাম এরপরে আল্লাহ পাক বলছেন, দেখো বান্দা তোমরা সদা সর্বদা আমাকে ভয় করতে থাকো, আমি আল্লাহ পাককে তোমরা বেশি বেশি ভয় করো। প্রিয় ভাইরা, আল্লাহ পাককে ভয় করতে হবে। কেমন ভয়? আল্লাহ পাক বলছেন, দেখো ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক বলছেন নিঃসন্দেহে আমাকে যদি ভয় করে থাকে, কোন কামার ভয় করে না, কুমোর ভয় করে না, তাঁতি ভয় করে না, বাসি ভয় করে না। আল্লাহ বলেন নিঃসন্দেহে আমাকে যদি ভয় করে থাকে, যারা নাকি হাক্কানি আলিম, এই আলিমগণই আমাকে প্রকৃতপক্ষে সবচেয়ে বেশি ভয় করে থাকে। বলি সুবহানাল্লাহ। আপনি বলবেন হুজুর আলেম ভয় করে, তাহলে মাদ্রাসায় যারা পড়ে ওই আলেম মনে হয়। আসলে না, মাদ্রাসায় পড়া আলেম কেন, আপনিও তো আলেম। যে ব্যক্তি শরীয়তের হারামকে হারাম জানে, হালালকে হালাল জানে এবং আল্লাহ পাক এক, নবী এক, কোরআন এক, এই শরীয়তের মসলা মাসাইলের জ্ঞানগুলো যে ব্যক্তির অন্তরে আছে, তাই সে যেভাবে শিখুক, মোবাইলের মাধ্যমে শিখুক আর কিতাব থেকে শিখুক আর মাদ্রাসায় পড়ে শিখুক, যে ব্যক্তি যে যতভাবে বেশি করে শিখতে পেরেছে, ওই ব্যক্তিটাই হলো আল্লাহর কাছে আলেম হিসাবে বিবেচিত। বলি সুবহানাল্লাহ। আপনি মনে করেন না মাদ্রাসায় পড়ে আলেমরা ভয় করবে আর আমরা ভয় করব না? না, আপনিও আলেম। মিজলা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা শরীফ, কোথায় বাড়ি? মিজলা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ, কোথায় বাড়ি? ফুরফুরা শরীফ। তিনি ওয়াজ করতে করতেন বলতেন, বাবারা আমি বলতে পারি আমার চেয়ে বড় বড় আলেম সেজে এই মজলিসে, এই ত্রিপলের উপরে, চটের উপরে যারা বসে আছে, আমার চেয়ে বড় বড় আলেম তারা। হুজুর বলতেন, বাবা আমার জ্ঞান হলো কয়েকটা বইয়ের পৃষ্ঠা পড়ার জ্ঞান, আর আমার এমন কোন কিছু শ্রোতা থাকে যারা বিভিন্ন মজলিসে যেয়ে উপস্থিত হয়, বিভিন্ন আলেম ওলামাদের কাছ থেকে বয়ান শুনে শুনে মুখস্থ করে রাখে। যেমন মৌমাছিরা বিভিন্ন রকম ফুলে বসে বসে মধু সংগ্রহ করে চাকে জমা করে, ঠিক ঠিক করে না? করে। ঠিক ওই রকম কিছু শ্রোতা আছে বিভিন্ন রকম মজলিসে গিয়ে বসে বসে বিভিন্ন জায়গার ওয়াজ নসিহত শুনে তাদের মাথার ব্রেনে মগজে ধরে রাখে। হুজুর বলতেন, বাবা আমার চেয়ে বড় বড় আলেম আমার কথাগুলোকে আমি দেখতে পাই। বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই রকম আলেম হয়ে আল্লাহকে ভয় করতে হবে সদা সর্বদা। আল্লাহ পাককে ভয় করা লাগবে 1 নম্বর। এরপরে 2 নম্বর আল্লাহ পাক বলছেন, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলছেন অতক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুসলমান না হতে পারো।
অতক্ষণ পর্যন্ত কবরে আসবে না যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুসলমান কি না হতে পারো। আল্লাহ পাক বলেন অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ তোমরা আলেম না হতে পারো, যতক্ষণ তোমরা পীর না হতে পারো, যতক্ষণ তোমরা তাকওয়ালা না হতে পারো। এই কথা আল্লাহ পাক কোথাও বলেন নাই। আল্লাহ পাক বলেছেন যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তোমরা পরিপূর্ণ মুসলমান না হতে পারো। মুসলমান শব্দের কথা আল্লাহ বলেছেন মুসলমান হতে হবে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক আমাদের ধর্মের নাম হলো ইসলাম, আমার জাতির নাম হলো মুসলমান। এই সমস্ত কথাগুলো সব আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে, বলি সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে যারা নাকি সনাতন ধর্ম বলে দাবি করে, পৃথিবীর জমিনে তাদের যে ধর্মীয় পুস্তক আছে, গীতা আছে, দাঁড়িয়ে করে আপনার কি নাম রামায়ণ আছে, উপনিষদ আছে, একটা জায়গায় হিন্দু শব্দ ব্যবহার করতে দেখাতে পারবে না, সনাতন শব্দ ব্যবহার দেখাতে পারবে না। খ্রিস্টানদের যে ধর্ম মানে বাইবেল, ধর্মগ্রন্থ বাইবেলের ভিতরে একটা জায়গায় খ্রিস্টান শব্দ দেখাতে পারবে না। কিন্তু আমার আপনার যে আল্লাহ পাক যে ধর্মগ্রন্থ দিয়েছেন কোরআনে কারীম, এই কোরআনে কারীমের ভিতরে অসংখ্য অনেক জায়গায় আল্লাহ পাক মুসলমান শব্দ ব্যবহার করেছে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন قل آمنا بالله وما أنزل على إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى والنبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون। سورة الله أكبر। আল্লাহ পাক বলেন নবী আপনি বলুন তারা জানে ঈমান আনে আমি আল্লাহ পাক আপনার উপরে যে কিতাব নাযিল করেছি এই কিতাবের উপরে, ইব্রাহিমের উপরে যে নাযিল করেছি সেই ইব্রাহিমের কিতাবের উপরে, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব এবং তার সমস্ত আলাওলাদদের উপরে তারা যেন ঈমান আনে। আর অন্যান্য মুসা, ঈসা আলাইহিস সালাম এবং অন্যান্য নবী যত নবী পৃথিবীতে পাঠাইছে আমি আল্লাহ পাক তারা যেন সবার উপরে ঈমান আনে। আল্লাহ বলেন আর তাদেরকে আপনি বললেন লা নুফাররিকু বাইনা আহাদিন মিনহুম, তারা যেন কারো কোন নবীর সঙ্গে কোন নবীর পার্থক্য সূচিত না করে, তাহলে কি হবে ওয়া নাহানু লাহু মুসলিমুন, তারাই হবে আমি আল্লাহ পাকের কাছে মুসলমান হিসেবে বিবেচিত হবে, বলি সুবহানাল্লাহ। তারাই আল্লাহর কাছে মুসলমান হবে যারা ইব্রাহিমের উপরে ঈমান আনবে, ইসমাঈল আলাইহিস সালাম এবং মুসা, ঈসা আলাইহিস সালাম সমস্ত নবীদের উপরে ঈমান আনবে, তারাই হবে কি মুসলমান, তারাই কি মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আল্লাহ পাক বলছেন মুসলমান শব্দটা আল্লাহ পাক অনেক জায়গায় ব্যবহার করেছেন। আল্লাহ বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক বলেন আমি গোটা মুসলিম মিল্লাতের জন্য ইব্রাহিমকে পিতা বানিয়ে দিলাম, তিনি হলেন মুসলমানদের ভিতরে একজন মুসলমান, বলি সুবহানাল্লাহ। আমার ধর্মের নাম ইসলাম, আমার ধর্মের নাম কি ইসলাম। আল্লাহ পাক আমার ধর্মের নামটা কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সূরা আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন নিঃসন্দেহে আমার কাছে একমাত্র পছন্দনীয় দিন, আমার কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম, বলি সুবহানাল্লাহ। অন্যত্র আল্লাহ পাক আরো বলেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আল্লাহ পাক বলেন তোমরা কি আমার জীবন ব্যবস্থা ছেড়ে দিয়া মানুষের তৈরি করা আইন কানুন মানবে নাকি? অথচ তাকাই দেখো ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি, এই আকাশে জমিনে যা কিছু আছে সব কিছু তারা ইসলামকে মেনে চলছে। এখানে ইসলাম শব্দ ব্যবহার করা হয়েছে, বলি সুবহানাল্লাহ। সূর্য আইন মানে কার? কার আইন মানে? চন্দ্র আইন মানে কার? আকাশ আইন মানে কার? বাতাস আইন মানে কার? সব কিছু আল্লাহর হুকুম মেনে চলছে, সবাই ইসলামের ফিতরাতের ভিতরে রয়েছে। আল্লাহ পাক বলেন মানুষ তোমরা সেই ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সূরা আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন হে ঈমানদাররা তোমরা
তোমরা পরিপূর্ণভাবে আমার সিলমের ভিতরে আমার ইসলামের মধ্যে প্রবেশ করো। অর্ধেক প্রবেশ করবে না, অর্ধেক প্রবেশ করবে আর অর্ধেক করবে না, তা কিন্তু হবে না। আমি আপনি বাড়িতে যখন শুয়ে পড়ি ঘরের ভিতরে মশারি টানাই, টানাই তো নাকি? এই মশারির ভিতরে যদি পা দুটো বাহির করে রেখে বাকি বডিটা যদি মশারির ভিতরে রাখা হয়, বলেন তো দেখি মশাই পা দুটো কামড়াবে না? কামড়াবে না, বিরাট কামড়াবে, ঘুমই হবে না। এই জন্য সম্পূর্ণ বডিটা, সম্পূর্ণ দেহটা মশারির ভিতরে প্রবেশ করাতে হয়, নচেত মশাই নষ্ট করে দেবে। মশাই কামড়ালে ম্যালেরিয়া ধরবে, ডেঙ্গু জ্বর হবে, ঠিক কি? প্রিয় ভাই, অনুরূপ ভাবে আল্লাহ বলেন ইসলামটা একটা মশারির মতো, একটা উদাহরণ দিলাম, একটা এক্সাম্পল। পরিপূর্ণ যেমন মশার হাত থেকে রেহাই পাওয়ার জন্য পরিপূর্ণ দেহটা যেমন মশারির ভিতরে আবৃত করে নাও, ঠিক ওই রকম কোরআনটা, ইসলামটাকে পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করো। খবরদার একটুখানি বাইরে রাখবে না, তাহলে কিন্তু অবশ্যই ওই বাইরের জায়গাটা শয়তান সবল মারবে। কে সবল মারবে? শয়তান নষ্ট করে দেবে। প্রিয় ভাইয়েরা, এজন্য আল্লাহ পাক বলেন সব সময় আমাকে ভয় করবে, আমার ইসলামের মধ্যে প্রবেশ করবে, আর ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করবে না, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ পাকের মুসলমান বান্দা তোমরা না হতে পারবে, ততক্ষণ পর্যন্ত যেন খবরদার তোমরা যেন কবরে আসবে না। এক নম্বর আল্লাহকে ভয় করতে হবে, দুই নম্বর মুসলমান না হয়ে কবরে যাওয়া যাবে না। এবার নাম্বার 3, নাম্বার কত? 3। আল্লাহ পাক বলছেন 3 নাম্বার, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ পাক বলছেন নাম্বার 3 হলো তোমরা সবাই সম্মিলিতভাবে একসঙ্গে একত্রিত হয়ে আল্লাহর রাজ্যকে, আল্লাহর দ্বীনকে তোমরা এইরকম ভাবে আঁকড়ে ধরবে। সবাই একত্রিত হয়ে আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরবে, মজবুত করে ধরবে, সবাই মিলে একসঙ্গে ধরবে। কি আলাদা হয়ে ধরবে না একসঙ্গে ধরবে? একসঙ্গে ধরবে, আলাদা হয়ে ধরবে না। আল্লাহ পাক নেত্রে বলেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ পাক বলছেন মুমিনা নারী এবং মুমিন পুরুষ একে অপরের শত্রুতা, একে অপরের বন্ধু। বলি সুবহানাল্লাহ। মুমিন পুরুষ এবং মুমিনা নারী একে অপরের কি দুশমন না বন্ধু? বন্ধু। মুমিনা নারী এবং মুমিন পুরুষেরা একে অপরের বন্ধু। আল্লাহ পাক বলেন সবাই মিলে সম্মিলিতভাবে আমার এই রজ্জুকে তোমরা একসঙ্গে ধরবে। আল্লাহ পাক অন্যত্রে বলেন ফামাইয়াকফুরু বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা আল্লাহু সামিউন আলীম। সুবহানাল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন তারাই তো ভাগ্যবান যারা নাকি তাগুত শক্তি বাদ দিয়ে দিয়েছে। তাগুত বলা হয় সেই শক্তিকে যে শক্তি নিজে আল্লাহর আইন মানে না এবং অপরকে আল্লাহর আইন মানতে দেয় না, একেই বলা হয় তাগুত। একে কি বলা হয়? তাগুত। এই তাগুতি শক্তি বাদ দিয়ে যে ব্যক্তি আল্লাহর রাজ্যকে একসঙ্গে মজবুত করে ধরেছে, আল্লাহর উপর ঈমান এনেছে, এই ব্যক্তিটা আল্লাহ বলেন এই একটি রশি তারা যেন অবলম্বন করে ধরেছে। রশি, রশি মানে কি? কাছি, দড়ি। কি দড়ি? দড়ি, রশি। নৌকাতে বাঁধে। আপনারা কি নৌকা টোকা দেখছেন? নৌকা আছে না? নৌকা আছে কি? আছে। এই নৌকা কি দিয়ে বাঁধে? দড়ি দিয়ে বাঁধে না? কাছি দিয়ে বাঁধে তো। এই রকম একটা কাছি আল্লাহ পাক বলেন দেখো আসমান থেকে আমি এরকম একটা কাছি ফেলে দিলাম, আর এক মাথা আমার কুদরতি হাতে ধরা আছে, অপর মাথা তোমাদের জন্য দিয়ে দিলাম। এই মাথা, এই কাছি ধরে যদি তোমরা থাকতে পারো, এই এক মাথা তোমরা ধরে রাখবে, আর অপর মাথা আমার হাতে, কুদরতি হাতের মুঠার ভিতরে আছে, আমি ওই কাছি ধরে টান দেব, সোজা জান্নাতে নিয়ে নেব। বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলিহি সাইয়্যিদিনা। প্রিয় উপস্থিতি, 3 নম্বরে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরতে হবে। কার রজ্জুকে আঁকড়ে ধরতে হবে? কার রজ্জু? আল্লাহর দ্বীন। সবাই মিলে। কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের? মনে হচ্ছে আপনার অসুবিধা হচ্ছে, বন্ধ করতে হবে নাকি? বাবা বসিরহাট থেকে এসেছি, বলেন হুজুর এত সহজে বন্ধ করবেন? মুসাফির মানুষ, দেখতে দেখতে 11:15 হতে যাচ্ছে, আমি আর অল্প কিছুক্ষণ কথা বলবো।
আপনাদের সামনে 7টা শেষ করি, কি বলে প্রিয় ভাই? চলুন এগিয়ে যাই, আরেকটু কথা বলতে কষ্ট হচ্ছে নাকি? প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন, না 12:30 বলেন কেন? এরকম কথা বলেন না, না আমি পারবো না বাবা, কষ্ট না, কষ্ট বাবা অত না, আমাদের আবার নামাজ কালাম করতে হয়, অনেক এরকম করতে নেই বাবা। মেজে হুজুর পীর কিবলা যেটা বলতেন বাবা 12টার ভিতরে শেষ করতে হয়, এইজন্য সেদিকে লক্ষ্য রাখতে হয়, সব দিকে লক্ষ্য রেখে আমরা এই করব ইনশাআল্লাহ। আমাদের আবার এত রাস্তা বাড়ি যেতে হবে তো নাকি বাবাজি? অনেক রাস্তা বুঝতে হবে তো। চলুন এগিয়ে যাই। প্রিয় উপস্থিতি একটু খেয়াল করেন, আল্লাহ পাক বলছেন তোমরা আমার রজ্জুকে সবাই সম্মিলিতভাবে তোমরা আঁকড়ে ধরো। আল্লাহর নবী বলেন তোমরা আমার এই বৃহত্তম জামাতকে অনুসরণ করে চলবে। রাসূল যখন ইন্তেকাল করছে ওই সময় সাহাবীরা কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ আপনি ইন্তেকাল করার পরে এরপরে আমরা কাদের কি করব, কাদের অনুসরণ করব, পরবর্তী উম্মতেরা যারা আসবে তারা কি করবে? আল্লাহর নবী বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর নবী বলেন নিঃসন্দেহে যারা আলেম হবে, হাক্কানি আলেম যারা হবে তারা হলো আমার ওয়ারিস। আল্লাহ নবী বলেন, আল্লাহর হাবিব বলেন মা আনা আলাইহি ওয়া সাহাবী। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি আমার কোন সাহাবীকে অনুসরণ করবে, যে ব্যক্তি আমার কোন সাহাবীকে অনুসরণ করবে, ওই ব্যক্তি আমাকেই অনুসরণ করলো। বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন দেখো ওই আলেম যখন তোমরা পেয়ে যাবে, দেখবে ওই আলেমের চরিত্রটা আমার মতো হবে, ওই আলেমের কথাবার্তাগুলো আমার মতো হবে, ওই আলেমের আখলাকটা আমি রাসূলুল্লাহর মতো হবে। এমনি করি তার সেই আলেমের সুন্নাত তরিকাটা আমার যে তরিকা সেটাই হবে। এই রকম যখন তোমরা দেখতে পাবে ওটাই হবে শরীয়তের হাক্কানি আলেম। ওই আলেম যে মাশওয়ারা দেবে, ওই আলেমটা যে দলের কথা বলবে, ওই দলটা হবে আল্লাহর দল। বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাই, আল্লাহ পাকের জন্যই বলেন ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ পাক বলছেন দেখো তোমরা যে বিষয় জানবে না, যে বিষয় তোমাদের মধ্যে মতপার্থক্য দেখা দেবে, সঙ্গে সঙ্গে ওই জামানার আলেম হাক্কানি আলেমের কাছে উপস্থিত হয়ে যাবে। ওই আলেম যে সিদ্ধান্তটা দিবে, ওই আলেমের সিদ্ধান্তটা মেনে নেবে। বলি সুবহানাল্লাহ। অন্যত্র আল্লাহ পাক আর বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহর আনুগত্য করো, আনুগত্য করো আমার রাসূলের, আর তোমাদের হুকুমদাতা যারা থাকবে, যারা নাকি আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করবে এবং তারা তোমাদেরকে আল্লাহ রাসূলের আনুগত্য করে কথা বলবে, তাদের কথা তোমরা শিরোধার্য করে মেনে নেবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন বৃহত্তম জামাতকে অনুসরণ করবে, যে জামাত আমার সুন্নাহ থাকবে, আমার সাহাবীদের আদর্শ থাকবে, আমার আদর্শ থাকবে, কোরআনে কারীমকে যারা মেনে চলবে সেই জামাতের অনুসরণ করে চলবে তোমরা। তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। যেরকম হবে না। প্রিয় ভাইরা, এরপরে এই রকম ভাবে আমাদের সকলকে এই 3 নম্বর আমল আমাদের দলাদলি করা যাবে না, আমরা একসঙ্গে আল্লাহর রাজ্যকে মজবুত করে ধরব। 4 নম্বর আল্লাহ পাক বলছেন ওয়ালা তাফাররাকু। আল্লাহ পাক বলছেন খবরদার তোমরা যেন ফেরকা করবে না, দলাদলি করবে না। দলকে আল্লাহ পছন্দ করে না, বিভিন্ন দলাদলি করবে না। যে মুসলমানের আল্লাহ এক, যে মুসলমানের নবী এক, যে মুসলমানের কোরআন এক, সেই মুসলমান আজকে দলে দলে বিভক্ত হয়ে একে অপরের সঙ্গে শত্রুতা করে। ঠিক কি না? ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, আজকে দেখেন তো দেখি এই যে ইরান কট্টরপন্থী কাফেরের উপরে হামলা করেছে, এই ইরানের হামলা ঠেকিয়ে দিয়েছে জর্ডান। মুসলমান দেশ না বেঈমান দেশ? কি দেশ? যারা পড়াশোনা করেন তারা বলেন মুসলমান দেশ। এই বাবা কি দেশ? মুসলমান দেশ। কখন হামলা করবে, কোন সময় করবে, আমেরিকার কাছে গোয়েন্দা তথ্য যিনি দিয়েছে সেই ইরানের ভিতরে পৌঁছে গেছে। মুনাফিক সেজে গেছে। কি সেজে গেছে? মুনাফিক সেজে গেছে। রাসূলের দরবারে যখন মুনাফিকরা যেত, ওই যে আপনার উবাই বিন খালদ,
উবাই বিন সালুল মুনাফিক। এই মুনাফিক যখন যেত মাথায় পাগড়ি, মুখে দাড়ি, গায়ে লম্বা জুব্বা নিয়ে রাসূলের দরবারে বসে যাবে, আর সমস্ত গোপন কথাগুলো সব এসে আবু জেহেলের কানে, বিভিন্ন গোত্রের কানে লাগিয়ে দেবে। একে বলা হয় মুনাফিক। একে কি বলা হয়? মুনাফিক। আল্লাহ পাক এই মুনাফিকের ব্যাপারে কোরআন শরীফে একটা সূরা নাযিল করেছে, সূরার নাম হলো সূরা মুনাফিকুন। কি ঠিক বললাম না? ঠিক তো নাকি? সূরা মুনাফিক, এটা বলা হয় মুনাফিক। আমেরিকার কাছে, ইসরায়েলের কাছে কখন হামলা হবে, কখন কি হবে, খবরটা দিয়েছে। আজকে আমরা নিউজ দেখছিলাম, সৌদি আরবের কিছু গোয়েন্দা বাহিনী গিয়ে খবরটা দিয়ে দিয়েছে। বলেন বলে কি এরা মুসলমান না মুনাফিক? এরা কি? এরা কি? মুনাফিক, নামধারী মুসলমান, নামধারী মুসলমান। দেখছেন তো? নাই, যে হামলা করেছিল ইসরায়েলের অবস্থা খারাপ হয়ে যেত, কিন্তু ওই এক মুসলমান সরকার আকাশ প্রতিরক্ষা দিয়ে ঠেকিয়ে দিয়েছে, আর এক মুনাফিকি করে দিয়েছে। এই হচ্ছে ক্ষমতা লোভী। এটা হলো ক্ষমতা লোভী। ক্ষমতার মোহে ফিলিস্তিনরা মরে যায়, শুধু মুখে বিবৃতি দেয় সৌদির বাচ্চা, একটাও কোনো কাজ করে নাই। ঠিক কি না? একটা পদক্ষেপ নেয় নাই। অথচ ইরান শিয়া সম্প্রদায়ের দেশ হওয়ার পরেও সে কিন্তু মুসলমানদের ব্যাপারে তার কিন্তু বিরাট দরদ আছে। ঠিক কি না? ঠিক কি না? আমার ভাইরা বিভিন্ন রকম ভাবে মুসলিম দেশগুলোকে বলছে, তোমরা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নষ্ট করে দাও, তোমরা এরকম করো না। দেখতে পাচ্ছ না ফিলিস্তিনদের কিভাবে মারছে, নির্মম ভাবে মারছে, দেখতে পারো না? যারা মৃত বডির উপর দিয়ে বুলডোজার চালাচ্ছে, এরপরও সৌদি সরকার, এরপরও অনেক অনেক দেশ তাদের সঙ্গে ব্যবসায়ী ভাবে তাদের সঙ্গে লেনদেন করে যাচ্ছে। ঠিক কি না? আমার ভাইরা, আজ মুসলমানদের এই কথা বলার মতো কেউ নাই। আপনি আমি কি করি? এই ইসরায়েলের প্রোডাক্টগুলো বন্ধ করে দিই। স্প্রাইট খাবো না, খাবো কি বলেন? খাবেন? থানচাপ খাবেন? কোকোকোলা খাবেন? ইসরায়েলের প্রোডাক্টগুলো বয়কট করব ইনশাআল্লাহ। করব ইনশাআল্লাহ। বেবি জংশন পাউডার ব্যবহার করব না, স্প্রাইট ব্যবহার করব না, কোকোকোলা ব্যবহার করব না, ভারতের হিমালয় কোম্পানির পাউডার দিয়ে বাচ্চার গায়ে মাখাবো, কিন্তু ইসরায়েলের প্রোডাক্ট এমনি করে পাউডার, ইসরায়েলের প্রোডাক্টের প্যাম্পার্স বাচ্চার গায়ে দেব না। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। অর্থনৈতিকভাবে দুর্বল করে দেন। আজকে যে মুসলমানদেরকে মারছে, আপনি একটা প্যাম্পার্স কিনছেন, ও চালানোর পয়সা হলেও ওই ফিলিস্তিনের মুসলমানদের মারার সহযোগিতা আপনি করছেন। ঠিক কি না? একটা কোকোকোলা খাচ্ছেন, একটা স্প্রাইট খাচ্ছেন, ওতে 50 পয়সা হলো ওই ফিলিস্তিনের মুসলমানদের মারার জন্য আপনি সহযোগিতা করছেন। ছাড় পাওয়া যাবে না, আল্লাহর দরবারে ছাড় পাওয়া যাবে। সুতরাং বর্জন করতে হবে। কি করতে হবে? বর্জন করতে হবে। মুখে দেব না, গায়ে লাগাবো না, ওই সমস্ত জিনিসগুলো ফেলে দেব, প্রয়োজনে ব্যবহার করব না। বলি ইনশাআল্লাহ। এটাই আপনি যদি করতে পারেন, এটাও আল্লাহর রাস্তায় জিহাদের সওয়াব পেয়ে যাবেন। বলি সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ বলেন তোমরা দলাদলি করবে না, ফেরকা করবে না, ফেরকাকে আল্লাহ পছন্দ করে না। রাসূল বলেছেন কিয়ামতের আগে আমার উম্মতের ভিতরে 73টা দল হয়ে যাবে। জোরে বলেন কয়টা দল? 73টা দল হবে। 72 ফেরকা জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে যাবে। উলাইকা হিজবুল্লাহ, সেই দলটা হবে আল্লাহর দল। বলি সুবহানাল্লাহ। সেই দলটা কার দল? আল্লাহ পাকের দল। রাসূল বলেন মা আনা আলাইহি ওয়া সাহাবী, এই 73 দলের ভিতরে যে দল আমি রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে, অনুকরণ করবে এবং আমার সাহাবীদেরকে মেনে চলবে, এই দলটাই হবে জান্নাতি দল। বলি সুবহানাল্লাহ। সাহাবীদের মেনে চলতে হবে। প্রিয় উপস্থিতি, রাসূল বললেন আমি ইন্তেকালের পরে আমার সাহাবী আবু বকর যে আইন করবে এটা মেনে নেবে, আমি ইন্তেকালের পরে আমার সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে আইন করবে এটা মেনে নেবে, আমি ইন্তেকালের পরে আমার সাহাবী উসমান যুন্নুরাইন বলা হয়, উসমান যে আইনটা করবে আইনটা তোমরা মেনে নেবে। আমি ইন্তেকালের পরে আমার সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে আইনটা করবে আইনটা মেনে নেবে। এই আইনগুলো করলে পরে তোমরা মানবে, এটা মনে করবে এটা হলো রাসূলের আইন। বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আর আহলে হাদিস, আহলে কোরআন আরো বিভিন্ন রকম দল তৈরি হয়ে যাচ্ছে, বিভিন্ন রকম মতপথ পার হয়ে
বিভিন্ন বিভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূলের সুন্নাত তরিকায় মেনে যারা চলবে, আহলে সুন্নাত ওয়াল জামাত ভুক্ত যারা থাকবে, তারাই কিন্তু কিয়ামতের দিন জান্নাতে যাবে। বলি সুবহানাল্লাহ। ফিরকা করা যাবে না, দলাদলি করা যাবে না। প্রিয় উপস্থিতি, এরপর আল্লাহ পাক বলছেন নাম্বার কত? 5 নাম্বার কত? 5। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 5 নাম্বার আল্লাহ পাক বলছেন ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আল্লাহ পাক বলছেন 5 নম্বরে, আমি আল্লাহ পাক যে নিয়ামত তোমাদেরকে দিয়েছি, আমি আল্লাহ পাকের এই নিয়ামতের শুকরিয়া করবে, আমার স্মরণ বেশি বেশি করবে। কার স্মরণ করতে হবে? কার স্মরণ? আল্লাহ পাকের স্মরণ। আল্লাহ যে নিয়ামতগুলো দিয়েছেন, এই নিয়ামতের বেশি বেশি শুকরিয়া যাপন করা লাগবে। আল্লাহ পাক বলছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাক বলছেন আমি যে নিয়ামত দিয়েছি, এই নিয়ামতগুলো তোমরা গণনা করো, আঙ্গুলে গণনা করো। আঙ্গুলে গণনা করতে করতে দেখতে পাবে এক পর্যায়ে তোমার আঙ্গুলের গণনা গিরাগুলো শেষ হয়ে যাবে। আমার নিয়ামত গণনা করে শেষ করতে পারবে? জোরে বলেন, পারবে না। কত নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, একটু চিন্তা করলে অবাক হয়ে যেতে হয়। আল্লাহ পাক বলছেন ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ পাক বলছেন শুনে রাখো ও বান্দা, তুমি তোমার শরীরের দিকে তাকাও, তোমার নিজের দিকে তাকাও, তাকায়া দেখো আমি আল্লাহ পাক কত নিয়ামত তোমার ভিতরে দান করেছি। একবার তুমি তাকায়া দেখো, গভীরভাবে তাকাও, খেয়াল করে তাকাও যে হাত দুটো তোমাকে দিলাম, এই হাতের আঙ্গুলগুলো আমি আল্লাহ পাক ছোট বড় করে বানিয়ে দিলাম, যাতে করে তোমার কাজ কামে এমনি করে জিনিসপত্র ধরায় সুবিধা হয়। এজন্য আমি আঙ্গুলগুলো এক রকম করে দেই না, যাতে সহজে ধরতে পারো। এই জন্য আমি রব্বুল আলামিন তোমার আঙ্গুলগুলোকে আমি আল্লাহ ছোট বড় করে দিলাম। বলি সুবহানাল্লাহ। শুধু তাই না, আমি যে তোমাকে এই হাত দিলাম, এই হাতের ভিতরে কত কল কবজা লাগালাম দেখো একবার। এই হাতটা যদি এখানে কবজা না লাগাতাম, এখানে যদি আমি আল্লাহ পাক হাড্ডি দিয়ে এটা এই নিয়ামত না করে দিতাম, তোমার হাতটা ঘোরাতে পারতে না। কত সুন্দর ভাবে তুমি দেখো, তোমার শরীরের দিকে একবার তাকায়া দেখো কিভাবে আমি আল্লাহ পাক তৈরি করেছি তোমার হাতটা। কত সুন্দর ভাবে আমি আপনি হাতটাকে খেলাচ্ছি, দেখেন কি সুন্দর। আমরা তো দেখেছি, আমরা যে সমস্ত গাড়িগুলো চালাই, যে সমস্ত জায়গাগুলো ঘুরে কিছু কিছু দিন পরে আমাদের গিরিশ লাগাতে হয়, ঠিক কি না? গিরিশ মোবিল করতে হয় না, কি বলে? হয় না? হয় না? নচে তারা ঘুরে না, বল বল দিতে হয়, বিয়ানি বাদ দিতে হয়। কিন্তু আল্লাহ পাক বলেন এত সুন্দর হাত পা বানালাম, বিভিন্ন জায়গায় আমি আল্লাহ পাক কল কবজা লাগিয়ে দিলাম, বল লাগিয়ে দিলাম, বিহারিং লাগিয়ে দিলাম, গিরিশ আর মোবিল করার জন্য অটোমেটিক হাড়ের ভিতরে মজো দিয়ে দিলাম, আর রক্ত দিয়ে দিলাম, অটোমেটিক সার্কুলেশন করছে। দেখো রক্তগুলো এমনি করে তোমার মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন কোন মিস্ত্রির কাছে গিয়ে বলা হয় না ও মিস্ত্রি হাত আর ঘোরে না, একটুখানি যাতে ঘোরে ব্যবস্থা করে দেয়, একটু গিরিশ লাগাই দেয়। গিয়েছেন নাকি? গিয়েছেন? আপনার কষ্ট হচ্ছে নাকি? বন্ধ করতে মনে হয় বুঝতে পারছেন আপনারা। কোন মিস্ত্রির কাছে যায় নাই। কত সুন্দর ভাবে আল্লাহ পাক বলেন তোমার বডিটা আমি আল্লাহ পাক তৈরি করেছি। এজন্যই আল্লাহর নবী বলেন তোমরা এই বডির জন্য তোমরা আল্লাহর রাস্তায় তোমরা সাদকা করে দাও। কি করে দাও? আল্লাহর রাস্তায় সাদকা করে দাও। কি করো তোমরা? আল্লাহর নবী বলেছেন দেখো এই যে 360টি জোড়া আছে, এই 360টি জোড়ার কারণে তোমাদের যে বডিটা আছে 360টি জোড়ার সাদকা তোমাদের করা লাগবে। এক নম্বরে রাসূল বললেন তোমরা কি করবে, যদি সম্ভব হয় 360টি জোড়ার বদলে তোমরা প্রত্যেকটা বিষয়ের উপর প্রত্যেকটা জোড়ার বদলে তোমরা সাদকায়ে জারিয়া করে তোমরা টাকা দেবে, টাকা পয়সা দেবে, দান প্রতিদিন। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী গো, আমি তো যদি সাদকা না করতে পারি, টাকা আমাদের নাই, আমরা গরিব মানুষ, আমাদের কি করব আমরা? আল্লাহ নবী বললেন ঠিক আছে, তাহলে তোমরা মসজিদে চলে যাবে। মসজিদে যদি কোনো ব্যক্তির কোনো
আপনার কি না সর্দি বা ওই যে ক্লেশ যে পড়ে থাকে বা একটু লালা যদি পড়ে যায়, ওটাকে একটা রুমাল দিয়ে তোমরা মুছে নেবে। ওইটা যদি মুছে তোমরা দিতে পারো, তোমাদের 360টি জোড়ার সাদকা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বলছে ওটা আদায় হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। কোন একটা ব্যক্তি মসজিদে একটু নাকের কাছে পানি পড়ে গেছে, একটু সর্দি পড়ে গেছে, ওটাকে একটা রুমাল দিয়ে তুলে নেবেন, ওটাকে মুছে দেবেন। ওটা যদি করা হয় তাহলে কি হবে, 360টি যে জোড়া আল্লাহ পাক দিয়েছে এই সাদকাটা আদায় হয়ে যাবে। এরপর সাহাবীরা বললেন, হুজুর এরকম মসজিদে গিয়ে দেখছে মসজিদ পুরো পরিষ্কার, ওরকম কোনো লোকজন নাই, এরকম কিছু নাই, তাহলে কি হবে? আল্লাহ নবী বললেন ঠিক আছে, তাহলে 360 যে জোড়া আছে এই 360 জোড়ার কাফারা আদায় করার জন্য তোমরা কি করবে? তোমরা এমনি করে তোমরা রাস্তায় চলবে, রাস্তা থেকে দেখবে কষ্টদায়ক বস্তুটা পড়ে আছে, কাটা পড়ে আছে, একটা আদলা ইট পড়ে আছে, একটা আদলা ইট পড়ে আছে, ইট পড়ে আছে, ইটের নুড়ি পড়ে আছে একটা, ওইটাকে তোমরা সরিয়ে দেবে, কাঁটাটাকে সরিয়ে দেবে। ওইটা দেওয়ার বিনিময়ে 360টা জোড়ার সাদকা আল্লাহ পাকের বিনিময়ে আদায় করে দিবে। বলি সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ এমন রাস্তা দিয়ে চলছি যে রাস্তায় এরকম কোনো কিছুই নাই, কিছু পড়ে নাই, দেখছি পুরো পরিষ্কার রাস্তা, কি সুন্দর রাস্তা, কোনো ডিস্টার্ব করে না, তাহলে এবার কি হবে? আল্লাহ নবী বললেন, যদি তাও না হয় তাহলে তোমরা সূর্য যখন মাথার উপরের দিকে থাকবে, সূর্য যখন গরম হবে মাথার উপরে না, একবার সূর্য যখন গরম হবে 9টা 9:30টার দিকে, তোমরা বাড়ি থেকে যখন বার হবে ওই সময় 360টি জোড়ার সাদকা আদায় করার জন্য 2 রাকাত সালাতুদ দুহা পড়বে, অর্থাৎ 2 রাকাত সালাতুল চাশ, এই চাশতর নামাজ 2 রাকাত পড়বে অথবা 4 রাকাত পড়বে, এর বিনিময়ে তোমার 360টি জোড়ার সাদকা আদায় হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবাজিরা, আবার প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক বলেন এই নিয়ামতগুলো আমি আল্লাহ পাক তোমাদের মাধ্যমে দিয়ে রেখেছি তোমাদের ভিতরে। আজকে যে অক্সিজেনগুলো আল্লাহ পাক দিচ্ছেন, এই যে কার্বন ডাই অক্সাইড করে আমি আপনি ছেড়ে দিচ্ছি বিষ করে, সাথে সাথে গাছের এইটা টেনে নিচ্ছে, গাছ আর সূর্যের তাপের মধ্যে একটা লন্ধন ক্রিয়া, রান্না সৃষ্টি হয়ে আবার সেটা রিফাইন করে অক্সিজেন হিসেবে আমার আপনার নাকের সামনে পরিবেশন করে দিচ্ছে। কে দিচ্ছে? আল্লাহ পাক দিচ্ছেন। কে দিচ্ছেন? আল্লাহ পাক দিচ্ছেন। প্রিয় ভাইরা, আল্লাহ বলেন এই অক্সিজেন তুমি যদি নার্সিং হোম থেকে নিতে চাও, হসপিটাল থেকে নিতে চাও, 1 ঘন্টায় 200 টাকা করে দেওয়া লাগে। এখন মনে আরো বেশি হয়েছে। এখন মনে করেন তো দেখি, 60 বছর অক্সিজেন নিলাম, 30 বছর অক্সিজেন নিলাম, যদি ঘন্টায় আল্লাহ পাক এরকম টাকা চাইতো, ভিটে বাড়ি বিক্রি করে দিলেও তো টাকার পয়সা হতো না, অক্সিজেনের পয়সা হতো? সম্ভব ছিল? ছিল না। আল্লাহ বলেন আমি কিছুই চাই না, আমি আল্লাহ পাক আমার নিয়ামতের অক্সিজেন তোমার কাছে দিয়ে দিলাম, আমি শুধু একটু চেয়েছি বান্দা আমার হুকুম রয়েছে 5 ওয়াক্ত ফরজ নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমাকে সর্বদা সারাক্ষণ ভয় করবে, আর তোমরা দলাদলি করবে না, একসঙ্গে মজবুত করে ইসলামটাকে সবাই মিলে সম্মিলিতভাবে ধরবে, তোমরা দলাদলি করবে না, আর আমি আল্লাহ পাকের নিয়ামতগুলোকে শুকরিয়া করবে। এটা যদি তোমরা করতে পারো, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এই করার বিনিময়ে আমি আল্লাহ পাক তোমাদের দুনিয়ায় সফলতা দান করব, কিয়ামতের দিন সফল দান করে দেব। বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা